আসসালামু আলাইকুম। নতুন মুক্তিযোদ্ধা দ্বারা তাদের এমআইএস দিয়েছে এবং সমন্বিত তালিকা দিয়েছে। এমআইএস এর সমন্বিত তালিকা কিভাবে আপনারা চেক করবেন সেটা দেখাবো। এই জন্য সরাসরি আমি স্ক্রিনেই আসি। প্রথমে যে কোনো একটা ব্রাউজারে আপনার গুগলে ক্লিক করবেন। গুগলে এটা হচ্ছে মুক্তিযোদ্ধা দ্বারা নতুন গেজেট প্রকাশ হয়েছে, এদের কিন্তু এই খবরটি 87তম সভার যে সকল গেজেট প্রকাশ হয়েছিল সেই সকল গেজেটের খবর। আমার এলাকায় এই গেজেটগুলো মানে প্রকাশ হয়েছে, সমন্বিত তালিকাগুলো এসেছে। এই জন্য আমি আপনাদের দেখাই দিচ্ছি, আপনার এলাকাগুলো চেক করে নেবেন। তো গুগলে গিয়ে সার্চ দিবেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের ওয়েবসাইটে ঢুকবেন। ঢোকার পরে আপনারা মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে গিয়ে যেখানে আপনারা এমআইএস সার্চ দেন, ঠিক ওইভাবে এমআইএসটা সার্চ দেবেন। তো আপনারা এমআইএস থেকে আপনার এলাকা সিলেক্ট করবেন। এমআইএসের এইটা আপনার লিঙ্ক থাকবে ডেসক্রিপশনে, আপনারা এখানে গিয়ে সরাসরি লিঙ্কে ক্লিক করলে এই জায়গায় নিয়ে আসবে। এখানে আপনাদের নতুন যে গেজেট হয়েছে 87তম সবাই যে সকল গেজেট প্রকাশ হয়েছে সেই সকল গেজেট নাম্বার এখানে দেবেন। দিয়ে আপনি এখানে চেক করবেন যে আপনার গেজেট প্রকাশ হয়েছে কিনা। তো এখানে গেজেট নাম্বার দিয়ে অনুসন্ধানে ক্লিক করলে পেয়ে যাবেন যে সকল গেজেটগুলো প্রকাশ হয়েছে সেই সকল গেজেট। তো এখানে এই যে এইগুলো নতুন গেজেট, আমি আপনাদের দেখাই। বিস্তারিত গেলে দেখতে পারবেন আপনারা। এই যে এই গেজেটগুলো কিন্তু নতুন প্রকাশ হয়েছে, গেজেট নাম্বার সহ এখানে ঠিকানা ছবি সহ দেওয়া আছে। ঠিক এইরকম নতুন যাদের 87তম সভার নতুন গেজেট প্রকাশ হয়েছে সেই সকল মুক্তিযোদ্ধাদের কিন্তু এমআইএস এবং সমন্বিত তালিকা দিয়েছে। তো আপনারা এখান থেকে এমআইএস নিতে পারবেন। আর সমন্বিত তালিকা কিভাবে নেবেন সেটাও লিঙ্ক থাকবে, লিঙ্কে ক্লিক করে সরাসরি আপনার এলাকাটা সিলেক্ট করবেন। সেটাও আমি দেখা দিচ্ছি কীভাবে বের করবেন। এটা যে নতুন গেজেট সেটা কিভাবে বুঝবেন। গেজেটে আপনারা দেখেন, এটা বাদ দিয়ে দিচ্ছি আমি। এখানে আপনারা গুগলে সার্চ দিবেন, গুগল সবাই বুঝে, এই জন্য আমি গুগল থেকে দেখাচ্ছি। এখানে মনে করেন যে গেজেট চেক যেখানে করে নিউ গেজেট, নতুন গেজেট প্রকাশ হওয়ার সাথে সাথে কিন্তু আমরা দিয়ে দিই। যাক, সার্ভারে ঢুকছে না এই জন্য দেখাতে পারলাম না। তো নতুন গেজেট যাদের প্রকাশ হয়েছে তারা কিন্তু এমআইএসটা অনুসন্ধান করবেন। এই যে এমআইএস থেকে লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া থাকবে। আর এবার আসেন সমন্বিত তালিকা। এইগুলো পাইলেই কিন্তু আপনারা ভাতা পেয়ে যাবেন। এইগুলো পাইলে সামনের মাস থেকে ভাতা পাইলে 11 মাসের ভাতা পাবেন একবারে। যদি পরের মাস পান 1 বছরের। মানে বিষয়টা আমি বলছি আপনাদের। মুক্তিযোদ্ধাদের সমন্বিত তালিকা লিখে সার্চ দিবেন। মুক্তিযোদ্ধাদের সমন্বিত তালিকার লিঙ্ক আমি কিন্তু ডেসক্রিপশনে দিয়ে রাখবো, আপনারা সেখান থেকে দেখবেন। এই যে এখানে দেখেন বিভাগ ওয়ারে দেওয়া রয়েছে, বিভাগ এবং থানা, জেলা সব দেওয়া আছে। মনে করেন আমি এটা দেখব, যে এই জেলাগুলো এখানে কিন্তু সব দেওয়া আছে। আমি এই যে চুয়াডাঙ্গা জেলা, চুয়াডাঙ্গা সদর দেখব। সদরের উপর ক্লিক করলে সদরের ফাইল কিন্তু চলে আসবে। এরকম আপনার জায়গা থেকে আপনার এলাকাটা সিলেক্ট করবেন। লিঙ্ক দেওয়া থাকবে ডেসক্রিপশন, ওখানে ক্লিক করলে এই জায়গায় নিয়ে আসবে আপনাদের। আর তাহলে একটা জিনিস বুঝলেন যে নতুন 87তম সভার আলোচ্য সূচি অনুযায়ী যে সকল গেজেটগুলো প্রকাশ হয়েছিল সেই সকল গেজেটের সমন্বিত তালিকা এবং এমআইএস দিয়েছে। মূলত এই দুটো দিয়েছে। এখন আসেন আগামী মাস থেকে ভাতা পেয়ে যাবেন। আগামী মাসে ভাতা পাইলে একবার 11 মাসের ভাতা পেয়ে যাবেন। 20,000 টাকা করে হলে 2,20,000 এরকম। আর যদি তার পরের মাস থেকে পান তাহলে মনে করেন একবারে 1 বছরে ভাতা পেয়ে যাবেন। তো একবারে 1 বছরে ভাতা একবারে পেয়ে যাবেন। এই বিষয়ে কিন্তু ভিডিও দেওয়া আছে আমার চ্যানেলে। মানে নতুনদের মুক্তিযোদ্ধাদের বকেয়া ভাতা সহ কীভাবে পাবে এই বিষয়ে ভিডিও দেওয়া আছে, আপনারা চাইলে সেই ভিডিওটি দেখে আসতে পারেন। আর এমআইএস আর সমন্বিত তালিকা কীভাবে বের করবেন সেই লিঙ্ক দুটো আমি ডেসক্রিপশনে দিয়ে রাখছি, আপনারা সেখান থেকে দেখে নেবেন। তো এই ছিল ভিডিও। আসসালামু আলাইকুম।